রবিবার রাতের অশান্তির পর ফের উত্তেজনা জগদ্দলে। জগদ্দল থানা ঘেরাও তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত ও কর্মী সমর্থকদের। রবিবার তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ভাটপাড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতকেও। কাউন্সিলর গোপাল রাউতকে ছাড়ার দাবিতে সোমবার থানা ঘেরাও করেন তৃণমূলের কর্মীরা। রবিবার রাত 10টা জগদ্দল থানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেস করতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার। অভিযোগ, সেই সময় আচমকা থানায় পৌঁছন তৃণমূলের কাউন্সিলর মনোজ পাণ্ডে, সৌরভ সিং ও তৃণমূলের দলবল। এই খবর পেয়ে জগদ্দল থানায় পৌঁছে যান বিজেপি প্রার্থী অর্জুন সিংও। দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি হয়। থানার ভেতরে মারপিট হয় বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি সামাল দেয় জগদ্দল থানার পুলিশ। ঘটনার পর গন্ডগোল গিয়ে পৌঁছয় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পুত্র পবন সিং এর বাড়ির সামনে। অভিযোগ, পবন সিং এর বাড়ির সামনে বোমা হামলা করে দুষ্কৃতীরা। চলে গুলিও। ঘটনায় গুলিবিদ্ধ হন পবন সিং এর এক দেহরক্ষী। তাকে প্রথমে গোলঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনায় জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার জানান, তিনি ওই দিন রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেস করতে গিয়েছিলেন। তারপরে উত্তেজনা ছড়ায়। যখন উনি উস্কানি দিচ্ছেন আর ওই স্পিচের মধ্যে বলেছে কি চাচা নিজের প্রাণ বাঁচা আমার সম্বন্ধে, মানে নিজের লোককে বলছে কি প্রাণ নিয়ে নয় না। উনি বারবার এই জিনিসটা বলেছে। আমি বললাম যদি স্পিচে বলা যদি এরকম আছে তাহলে আমি সিএম এর বিরুদ্ধে এফআইআর করব, বিদায়ী চিফ মিনিস্টারের বিরুদ্ধে। তা আমি ওটা করতে রাত্রে গেলাম, তখন থানা এদেরকে ইনভাইট করেছে আমাদের উপর অ্যাটাক করা হোক, কিভাবে করেছে এটা তো এখন তদন্তের ব্যাপার আছে। ঘটনায় নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ, পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের যোগসাজশ ছিল। প্রার্থী আছেন জগদ্দল বিধানসভায়, উনি এফআইআর করতে গেছিলেন থানা থেকে এসিপির ইনস্ট্রাকশনে তৃণমূলের লোকেরা ওখানে জমা হয়। তৃণমূল লোকগুলোকে উনাকে বসিয়ে ওসি গায়েব হয়ে যায়, আর এসিপি ওখানে উনাকে ইনস্ট্রাকশন দিয়ে ও তৃণমূলের লোককে ওখানে ডেকে নেয়। ডাকার পরে থানার মধ্যে উনার উপরে হামলা হয়ে কোনোভাবে উনাকে, একজন কনস্টেবল ছিল, ও নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দেয়। ঘরে ঢুকিয়ে ইতিমধ্যে আমার কাছে খবর হয়, আমি যখন যাই আমাদের উপরে হামলা হওয়ার পরে তখন যেটা হয় সেটা হচ্ছিল। এই ঝামেলাটা ওখানে শেষ হয়ে গেছিল। ওখান থেকে ফিরে এসেছিলাম আমরা এই নিচে অফিসে বসে কথা বলছিলাম। তখন আমার ছেলে যে বাড়িতে থাকে তার বাড়ির সামনে যে পুলিশ পিকেট যেখানে ছিল, মানে সিএসএফ এর পিকেট যেখানে ছিল, তার উপরে বোম আর গুলি দিয়ে হামলা হয়। ঘটনায় তৃণমূল নেতা পার্থ ভৌমিকের পাল্টা অভিযোগ, পুলিশ প্রশাসন বিজেপির দালাল হিসেবে কাজ করছে। অর্জুন সিংকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে মারলো সিআরপিএফ দিয়ে, একটা অ্যাকশন নিল না পুলিশ। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, কমপ্লেন করেছে। তার আগে আমাদের একটি ছেলেকে মারা হয়েছে 17 নম্বর ওয়ার্ডে, তার এগেন্সটে স্পেসিফিক কেস হয়েছে। তার আগের দিন হালি শহরে আমাদের একটি ছেলে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে, তার এগেন্সটে কেস হয়েছে, একটা কেউ অ্যারেস্ট হয়নি। পুলিশের মধ্যে কি বলবেন? নির্লজ্জের মতো পুলিশ কমিশনার ব্যবহার করছে, পুরো বিজেপির দালাল হিসেবে কাজ করছে এই পুলিশ কমিশনার। ঘটনার প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, প্রথম দফার নির্বাচনের পর বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই সন্ত্রাসকে হাতিয়ার করছে বিজেপি। তারা পায়ের তলার মাটি সরে গেছে বুঝতে পেরে বিভিন্ন জায়গায় আবার সন্ত্রাসকে হাতিয়ার করার চেষ্টা করছে এবং তাদেরকে সহযোগিতা করছে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড কিছু পুলিশ অবজারভার, নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড কিছু প্রশাসন। আপনারা দেখেছেন গতকালও আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীকে কিভাবে বেধড়ক মারধর করা হয়েছে এবং তারা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভয় জাগানোর চেষ্টা করছে। ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। ঘটনার বিবরণ চেয়ে রিপোর্ট তলব ডিইওর কাছে। আর একদিন পর বঙ্গে দ্বিতীয় দফার অর্থাৎ অন্তিম দফার নির্বাচন। তার আগে রণক্ষেত্র পরিস্থিতি জগদ্দলে। এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। উপরন্তু থানার সামনে এই ঘটনা, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে হিমাদ্রি শেখর ভট্ট ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।